বেশি ভালোবাসলে মানুষ কাঁদিতে হয় চিরকাল। তো কালকার তনে হোটেল আবার খোলা, কালকার তনে হোটেল ঠিকই খুলমু, ঠিকই চলবো। আর আমি যারে না করে হরাইছিলাম একজন লোক মন্নান, মন্নান যদি আবার আমার হোটেল আইয়ে, যদি আমার 1 বছর জেল খাটতে হয় আবার, তারপরে আলহামদুলিল্লাহ আমি রাজি হয় যেন না আইয়ে। এটা আপনার কাছে আমার অনুরোধ। ভাই শুনেন, আমার কথার ভিত্তি আমার দেন না। মন্নান যদি আমার এনে আইয়ে তাইলে আমার এরম অঘটন ঘটামু হরে, আর আপনারা আমারে ভাইবেন না। আমনে গতনে প্রথম অনুরোধ, ইউটিউবার ভাই, কন্টেন্ট বানেন না ভাই যারা আছেন, আপনারা মন্নানের একটু সতর্ক করবেন যেন আমার না জ্বালায়। এটা আমনে গতনে আমি মাপ চেয়ে চাই। মন্নান আমার এনে যেন না আসে, এটাই আমার চাওয়া। আমার হোটেলটা যারা ভাঙলো হেরা হারবো, 5-10 লোকের খাবাইতো, অগো বউ ফ্যামিলি তো চলতে কষ্ট। তবে কথা এটা না, আমার এটা কোয়ালের কানি ভাগ্য, আমার ভাগ্য আরো খুলছে। আমার ভাগ্য খুলছে কি, যেমন যেই ভাইয়ের লোক আমার দ্বন্দ্ব লাগছে, ওই ভাইয়ের লোকে যদি দ্বন্দ্ব না লাগতো, আমি বিয়া করে হরবাইত গিয়া যে আপ্যায়ন পাই না, জেলখানে গিয়া তার চেয়ে বেশি বেশি। আলহামদুলিল্লাহ ঢাকা শহর 35 বছর আমি থাকি। ঢাকা শহর 35 বছর থাকিয়া আমি নিজে কখনো একটা বিল্ডিং বাড়ালিয়া বিল্ডিংয়ে ফলক লিয়া থাকতে পারি না। জেল খাটতে গিয়া 6 তলার উপরে আসিলাম, এটা আমার সৌভাগ্য। যে ভাইয়ের লগে আমার দ্বন্দ্ব হয়েছে পুলিশ ভাই, হেরে আমি হাজারো সিলেট জ্বালাই, হের উচিলায় 6 তলার উপরে 15 দিন আসিলাম। লাখ লাখ টিয়ার ব্যবসা করছি, 4200 টিয়ার রুম বাড়ালে আসিলাম, কিন্তু 6 তলার উপরে কোনো সময় থাকতে পারি না। 6 তলা বিল্ডিং এর উপরে 15 দিন আসিলাম। শরীর স্বাস্থ্য ভালো হয়েছে। 5 ওয়াক্ত নামাজ কখনো পড়তে পারতাম না এই হোটেলটার কারণে। বর্তমানে এই 15 দিনে 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়তে পারছি। বলে কেমনে? 1টা-2টা ছাড়া বাসায় যাইতাম না, হেয়ানো 10টা বাজে ঘুমাইতে হইতো, 5টা বাজে উঠা ফাইলও বইতে হইতো গন্তি। হেও সিলাই ফজর নামাজও আমার সবই ভরা হয়েছে। আপনাকে দোয়ার বরকতে আলহামদুলিল্লাহ আমার অনেক পরিবর্তন হয়েছে। আমার একটাই দুঃখ, আমার ভরাই মনে করেন যে 7-8 লাখ টাকার জিনিস প্রশাসনের লোকেরা লইয়া গেছে ভাঙ্গা চুইরা। আমি অনেক ভিডিওতে ফরমান আছে 1.5 বছর ধরে আমি কইছিলাম যে ফুটপাতের দোকান পরিবেশ নষ্ট, আর ফুটপাতের দোকান থাকা ঠিক না। এটা আমার নিজের মুখের কথা। প্রশাসন যে আমার মোবাইল দোকানটা ভাঙলো, আমারে কিন্তু একটা কথাও বললো না, একটা কাগজও দিল না।